গাইজ আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত এবং আজকেও চলে এসেছি একটা নিউ মিনি ব্লগ নিয়ে। তো গাইজ দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট, আর ভিডিওটা এন্ড অবধি দেখো। ভালো লাগলে বেল আইকনে প্রেস করে দিও নিউ নিউ আপডেটসের জন্য। তো চলো বেশি দেরি করব না, আজকে ঠিক করছি যে আমি রোজ তো রোজই চেষ্টা করি আমি যে নিউ নিউ রেসিপি তোমাদের কাছে তুলে ধরতে মিনি ব্লগের মাধ্যমে। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে মাংসের ঘুগনি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বেশি টাইম ওয়েস্ট করব না, চলো লেটস স্টার্ট। হ্যালো গাইস, এটা আমাদের রান্নাঘর। তো দেখো রয়েছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মটর, চিকেন আর হচ্ছে নারকোল কোড়া জল। তো দেখো টার্জু কিন্তু বাইরে বসে রৌদ্র তাপাচ্ছে এবং হচ্ছে গ্রীষ্ম কিন্তু রৌদ্র তাপাচ্ছে। তো আমারও মনে হচ্ছিল যে আমি একটু রৌদ্র তাপাই, কিন্তু যাই হোক আমাকে তো রান্না করার ছিল, তাই আমি করতে পারিনি। তো দেখো আমি একটা প্রেশার কুকারে আমি জল দিয়ে দিয়েছি, এবার মটরগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এবার মা হচ্ছে দেখো স্যালাডটা কেটে দিচ্ছিল। তো এবার কুকারটা আমি চাপিয়ে দিয়েছি, দেখো সিটি পড়ে গেছে এবার কুকারে। এবার আমি একটা ফ্রাইং প্যানে ভালো করে গরম করে ওর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণে গরম হয় ওর মধ্যে আমি আরেকটু পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, আর এর মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটুখানি পেঁয়াজ। এবার এটাকে ভাজা ভাজা করতে হবে, ভালো করে নাড়িয়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দেখো গাইজ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আমার মোটেই ভালো লাগে না। তো দেখো এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ, লবণ দিয়ে এটাকে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটাকে পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, অল্প ভিনেগার দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এর মধ্যে একটু সামান্য গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং অল্প লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং দেখো এর মধ্যে আমি একটু জল দিয়ে মটরগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মটর ধোয়া জল, তো এটা হচ্ছে মটর সেদ্ধ করা জল, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে স্যালাড দিয়ে দিচ্ছি, এটা আমি এইভাবেই দেবো, তাতে টেস্টটা বেশি ভালো হয়। তো চলো এবার আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, এটা অপশনাল কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। চলো এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম। দেখো আমাদের ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কার কার ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে বলো।